আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যা পরিচালনা করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। সভায় সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সুবহান, আশুলিয়া থানা সাবেক যুবদলের সভাপতি রাকিব দেওয়ান রকি এবং যুবদল নেতা সুলাইমান দেওয়ান উপস্থিত ছিলেন। বক্তারা মাদক নিয়ন্ত্রণ এবং মাদক সেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দেন। বিস্তারিত থাকছে মাসুদ খানের প্রতিবেদনে। আশুলিয়ার পাথালিয়ায় সম্প্রতি একটি মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যা সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে আয়োজন করা হয়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সুবহান, আশুলিয়া থানার সাবেক যুবদলের সভাপতি রাকিব দেওয়ান রকি এবং আশুলিয়া থানা যুবদল নেতা সুলাইমান দেওয়ান। আলোচনা সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে সহায়তা করার আহ্বান জানান। এছাড়া উপস্থিত সচেতন এলাকাবাসীও জানান, মাদক নিয়ন্ত্রণ এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করা হলে স্থানীয় যুব সমাজকে বিপদ থেকে রক্ষা করা যাবে এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সকলের সহযোগিতা অত্যাবশ্যক বলে তারা জানান। যদি তারা তারপর ওইগুলো করতে চেষ্টা করে, তখন আমরা কঠোর হইতে বাধ্য হব। কারণ আমরা এই মাদক নিয়ন্ত্রণে যত রকম ব্যবস্থা করার দরকার আমরা সবই করব। নেতৃত্বে আমাদের যে মাদক বিরোধী অভিযানে আমরা 3 জন মাদক ব্যবসায়ীকে পরবর্তীতে প্রজন্ম আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। যেমন আতিক ভাই একটা কথা বলছে যে এই বিগত দিনে 18 সালে 10 লাখ মাদক সেবী ছিল, এখন সেটা বেড়ে প্রায়। এইভাবে তাদেরকে বোঝায় পথে আনি, যদি না আনতে পারি তাইলে আমরা ওই ব্যবস্থা নিব। চাচাকে অনুরোধ করব যে আগামী রবিবারের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করার জন্য, যেই কমিটির প্রত্যেকটা সদস্যের উপস্থিতিতে যারা এই তথ্যগুলো সংগ্রহ করবে, তারা সেই প্রত্যেকটা সদস্যের উপস্থিতিতে সেই তথ্য প্রকাশ করবে। মাইনে নিতে হবে। আমরা কিন্তু জানি কে বিক্রি করে, কে বিক্রি তার শেল্টার দেয়, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কিন্তু এটা জানি। জানার কারণে আমি আর সালাহকে বেলতাল একটা বুদ্ধি করছি, বলতে হয় অনেকে জানে না, আমি আর সালাহকে বুদ্ধিটা করছি। চেয়ারম্যান এবং সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলার দপ্তরের প্রধান গণের সদস্য, সেই হিসেবে এখানে আইনের অনেক কিছু আছে যে আপনার দেখা গেছে যদি একজন সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে ডিটেনশন দেওয়ারও নিয়ম আছে। বর্তমান এখানে অবস্থা আছে যে সর্বোচ্চ 2 বছর তাকে ডিটেনশন দেওয়া যায়। সেই হিসেবে জনগণ সবাই যদি আপনার ঠিক থাকে, কারণ আমাদের উদ্দেশ্য, সবার উদ্দেশ্য কারো আক্রোশমূলক না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।